একটা ক্যারেক্টার প্লে করেছি চলচ্চিত্রে, যেখানে আমি সেরিব্রাল পলসি স্টেজ 4 এর পেশেন্ট। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। প্রথমে আমি বুঝতেই পারছিলাম না যে ইফ আইল বি এবল টু ডু জাস্টিস টু ইট। আই অডিশন ফর দ্য রোল অ্যান্ড বিফোর দি অডিশন অনলি আই ওয়াজ লাইক, I don't think I'll get it, but I did. And Pratimda definitely guided me after I was shortlisted, after I was selected. Pratimda guided me with the character. I saw videos, I did a lot of work, I did a lot of research for the character. I saw films and I tried to imbibe যতটা আর কি সম্ভব, যতটা পারি। খুব ইনক্রেডিবল একটা অপরচুনিটি আমার জন্য, কারণ আমি এরকম ধরনের কোনো চরিত্র এর আগে করিনি। আমি একটা চরিত্র করেছিলাম যেখানে আই ওয়াজ প্লেইং আ পেশেন্ট অফ স্প্যাস্টিক হাইপারটোনিয়া, অনেক আগে, অনেক ছোটোবেলায়, রিসেন্টলি করিনি, এবং ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। একেবারেই সত্যি কথা যে এটা আমরা যে মানে কপ ইউনিভার্সের কথা হচ্ছে, এমন না যে এই চারটে চরিত্রকে আমরা আলাদা আলাদাভাবে পুলিশ দেখেছি, তারা একসাথে হয়েছে তা না, কিন্তু এটা একটা ডিফারেন্ট। এই জন্যই বলবো যে চারজন পুলিশের গল্প আমরা অনেক সময় দেখেছি, বা একটা কেস সলভ করতে চারজন পুলিশ বা কয়েকজন ডিটেকটিভ একসাথে হয়েছেন সেটা দেখেছি। এখানে সেটা তো আছেই, তবে এটাকে আমি শুধুমাত্র একটা কপ স্টোরি বা থ্রিলার বলবো না। এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে চারজন পুলিশ তারা একসাথে কাজ করছে, তাদের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, মানে একটা টিম হিসেবে। এরা যদি পুলিশ না হতো, চারজন বন্ধু হতো, তাহলে যেরকম ঘটনা হতো আমরা সেইটা সাধারণত দেখতে পাই না। পুলিশরা যখন একসাথে কাজ করে তাদের মধ্যে সম্পর্ক কীরকম, এবং এদের প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে তার বাড়ির ঘটনা আছে, মানে কারুর স্ত্রী, কারুর হয়তো প্রেমিকা, কারুর মেয়ে, এরকম নানা রকম ঘটনা আছে। দেখো, এখন তো খাতা জমা দেওয়া হয়ে গেছে, যা বলবেন দর্শক বলবেন, আমার নতুন করে বলার কিছু নেই। বাট এটাই বলবো যে আবেদন জানাবো দর্শকদের কাছে যে চালচিত্র ছবিটি রিলিজ করছে 20শে ডিসেম্বর, তার সঙ্গে আরও 3টে ছবি রিলিজ করছে। সম্ভব হলে আপনারা হলে গিয়ে যে কোনো একটি ছবি, বাংলা ছবি গিয়ে দেখলে পরে সত্যি বাংলা ইন্ডাস্ট্রির একজন কুশীলব হিসেবে, একজন সদস্য হিসেবে আমি খুব আমাদের ভালো লাগবে। প্রথম আমি ট্রেলারটা নিজে দেখলাম, ফ্যান্টাস্টিক ট্রেলার, আর আমি এক্সপেক্ট করিনি এত ভালো লাগবে, তাই জন্য আমি খুশি হয়ে এখন আই হ্যাভ এগ্রিড টু ডু মোর ইন্টারভিউজ। প্রতিমের সাথে এটা আমার ফার্স্ট কাজ। I loved all his films earlier. আমি সবসময় ভাবতাম যে we are such good friends, and আমাকে কখনো ওনার সঙ্গে আমি কাজ করার সুযোগ পাইনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমাকে প্রতিম লাস্ট ইয়ার ফোন করলো, বলে উইল ইউ ওয়ার্ক উইথ মি। আমি স্ক্রিপ্ট না দেখেই আমি বললাম যে আই উইল ওয়ার্ক উইথ ইউ বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তো দ্যাটস হাউ এটা হলো। পুলিশের চরিত্র এলেই আবার তখন মনে হয় খুব ভালো, কেন অনেক বছর আগে আমি একটা পুলিশের চরিত্রে অভিনয় করেছিলাম, সেটা ছোটো পর্দায়। তাই জন্যে মনে হয় যে পুলিশের চরিত্র এলেই মনে হয় যে সাকসেসফুল হবে, কারণ মানুষের চরিত্রটা আমাকে ভালোবাসে, আশা করি এবার বড় পর্দাতেও ভালোবাসবে। এরকম একটা সাংঘাতিক স্টার স্টাডেড ফিল্ম, যেখানে এক্সে বারকার এক অভিনেতা অভিনেত্রী, মানে দুর্দান্ত, যাদেরকে প্রাইমারি কাস্টে দেখা যাচ্ছে, তারা ছাড়াও আরও অনেক কাস্ট আছে যাদেরকে গ্লিমসেসে দেখা যাচ্ছে। দে আর অল ব্রিলিয়ান্ট অ্যান্ড ইটস আ পারফরমেটিভ ফিল্ম। ইটস আমার ট্রেলারটা দেখে ইটস ইনক্রেডিবল, মানে দারুণ 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 লাগলো ট্রেলারটা। আই এম রিয়েলি হোপফুল, লেটস সি ইফ পিপল টেক ইট ওয়েল। আমি চরিত্রটা নিয়ে খুব হোপফুল। আমি আশা করি যাতে মানে আমি এটা জাস্টিস করেছি কিনা সেটা দর্শক বলবে। আমি আশা করি দর্শকের যাতে ভালো লাগে, এটুকুই। খুব প্রাণ দিয়ে অভিনয়টা করার চেষ্টা করি, তো চেষ্টা করেছি 100%, মোর দ্যান 100%। এবং এই ইমোশনাল টার্ময়েলটা যেটা ওখানে একটা ঘটনা ঘটছে সেটা নিয়ে এরা বিচলিত, কারণ ওটা সলভ করছে, আর তার সাথে সাথে এদের বাড়িতেও কিন্তু কিছু ঘটনা ঘটছে, তার জন্য একজন আরেকজনের জন্য যেহেতু তারা পরিচিত এবং বন্ডিং আছে, সেটাতেও তারা এফেক্টেড হচ্ছে। তো এইটা এখানে আমার মনে হয়েছে খুব ইউনিক, যেটা সবসময় থাকে না কপ স্টোরি। এটা থ্রিলার, আর অনেক কিছু ইউএসপি এখানে আছে, মিউজিক, পারফরমেন্সেস। এটা সত্যি সবাই বলে, কিন্তু এটা সত্যি আলাদা ধরনের একটা থ্রিলার। আর 20তে রিলিজ করছে, কাম অ্যান্ড ওয়াচ অ্যান্ড দেন গিভ আস ইয়োর ভার্ডিক্ট। লুকিং ফরওয়ার্ড। বিশ্বাস না, প্রতিমদা ইজ সাচ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর না, জাস্ট কাম এমটি, তুমি একদম সাদা পাতা হয়ে ফ্লোরে এসো, দ্য রেস্ট ইজ গোইং টু মেক ইউ ডু। ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর। খুব ভালো লাগছে অভিনেত্রী হয়ে যদি দর্শকদের প্রত্যেকটা অকেশন বা প্রত্যেকটা ফেস্টিভ্যালে উপহার না দিতে পারি থ্রু আমার কাজ, তাহলে আর কিসের এন্টারটেনার হলাম। তো আমার মানে I was very excited and very nervous for চালচিত্র, কারণ প্রথমবার বাংলায় কপ ইউনিভার্স প্রতিম দাশগুপ্তর হাত ধরে ফ্রেন্ডস কমিউনিকেশনে প্রযোজনায়, এবং সেটার অংশ আমি। সাথে রয়েছেন প্রচুর এমন মানুষ যাদের আমি নিজে খুব বড় ফ্যান। মানে আমি রায়মাদি, আই লাভ রায়মাদি, আই লাভ টোটাদা,
আই লাভ অনির্বাণদা। সো প্রত্যেকে যখন একসাথে আসে না তখন একটা বিরাট বুম হয়। যখন আমি প্রথমকে জিজ্ঞেস করলাম হু এম আই স্টারিং অপোজিট, তো আমাকে বললো টোটা, তো আমি বললাম নাইস, কারণ চোখের বালির পর আমি কেউ মানে এই জুটিটা মানে কেউ ভাবিও নি কোনো ফিল্মসে। আমি এটা নাকি আমরা অফার পাচ্ছিলাম এন্ড উই ওয়ার রিজেক্টিং, তো এটা কেউ ভাবিনি ফর সো মেনি ইয়ার্স। তো আই থিঙ্ক দিস ইজ অলসো ওয়ান ইউএসপি, মানে অডিয়েন্সরা দেখতে চাইবে যে টোটা অ্যান্ড রাইমা অফ চোখের বালি আফটার সো মেনি ইয়ার্স টুগেদার। আর টোটা আমি বলবো যে হ্যাজেন্ট চেঞ্জড, এখনও খুবই ডিসেন্ট, হি হ্যাজেন্ট মানে ও স্টারডম হ্যাজেন্ট গন টু হিজ হেড। তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে, সবসময় খুব সফট স্পোকেন অ্যান্ড আমি সবসময় টোটাকে র্যাক করি, বাট খুব ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে। খুবই ভালো অনুভূতি, কারণ রাইমা আমার অত্যন্ত প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। আর আমরা তো প্রায় একই সঙ্গে শুরু করেছিলাম, ও তখন সবে শুরু করেছিল। আমার কয়েকটা ছবি করার পর ঋতুদার ওই বড় ম্যাগনাম ওপাস চোখের বালিতে আমরা সুযোগ পেয়েছিলাম। অনেকগুলো স্মৃতি আছে একসঙ্গে আমরা যখন কাজ করেছিলাম। সেই সময় দুজনকেই বলা হয়েছিল যে দুজনের প্রতি খুব একটা বিশ্বাস রাখতে পারেননি সেই সময় ইন্ডাস্ট্রির যারা ছিলেন, কিন্তু হ্যাঁ আমরা দুজনেই তাদেরকে ভুল প্রমাণ করেছি এবং যে যার মতো করে ক্যারিয়ারটা তৈরি করতে পেরেছি। কাজেই ওর সঙ্গে আবার কাজ করার একটি সুযোগ পেয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি আশা করব আবার যেন 20 বছর অপেক্ষা করতে না হয় ওর সঙ্গে কাজ করার জন্য। আমি বলতে পারি যে প্রথম দিকে খুব টেনশনের, প্রথম দিকে খুব লাইক সবার ব্যাগেজ অফ ওয়ার্ক দেখো, যারা যে কাজগুলো করছে, ওয়েদার ইটস টোটাদা, অনির্বাণদা, রায়মা, শান্তনু, এভরিবডি, আমাদের অপূর্ব, এভরিবডি। তো তোমার মনে হয় যে তুমি যদি কোথাও একটু ভুল করো, প্রবাবলি এদের পারফরমেন্সের উপরে হবে, ইউ ইটিং ইনটু দ্য স্পেস, ইউ হ্যাভ টু বি ভেরি কারেক্ট। কিন্তু আসার পর এভরিথিং ফ্লু বিউটিফুল, খুব অন্যরকম, মানে নিজের অভিনয় করা ছবি বলে বলছি না, স্টোরি লাইনটা সত্যি ভীষণ অন্যরকম। ট্রেলারটায় অনেক কিছু বোঝা যাবে, আবার বোঝা যাবেও না। এবং আমার ক্যারেক্টারে আসি পূরবী। পূরবীর ক্যারেক্টারটা আই এম ভেরি থ্যাঙ্কফুল যে পূরবীর ক্যারেক্টারটা পুরোপুরিভাবে ট্রেলারে রিভিল করা হয়নি। সেটার জন্য আপনাদের 20 তারিখে গিয়ে নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে হবে চালচিত্র। হ্যাঁ জানি অনেক ছবি রিলিজ করছে, কারণ আমরা সবসময় বলি যে বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, কিন্তু দেখুন বাংলা সিনেমা কিন্তু বড়দিনে, নতুন বছরে, নতুন বছর যখন আমরা শুরু করতে যাচ্ছি প্রচুর ধামাকা আনছি। একটু বায়াস হয়ে বলবো, নিজের বাচ্চাকে আগে রাখবো যে চালচিত্রর টিকিটটা প্রথম কাটবেন, কারণ আপনাদের সবার ভীষণ ভালো লাগে।